জলের মধ্যে ধর আমি দিলাম, যদি আমি এর মধ্যে জল অ্যাড করি তাহলে বল কি হয় অ্যাকচুয়ালি। সল্ট মানেই দেখ আমার ভাই দুজনের মধ্যে আয়নিক বন্ড আছে, সল্ট মানেই ভাই ক্যাটায়ন আর অ্যানায়ন, জানি ভাই NaCl এর কথাই তুই ভাব, Na প্লাস আর Cl মাইনাস ওদের মাঝখানে আছে আয়নিক বন্ড। ওয়াটারের মধ্যে যেই আমি ডিজলভ করবো কী হবে, আমি তোকে NaCl এর এক্সাম্পলটা দিয়ে বলছি। NaCl তো আমার ভাই 100% হবে, NaCl এর এক্সাম্পল আমি জাস্ট তোকে বোঝানোর জন্য বলছি। ওয়াটার ধর আমি ওর মধ্যে দিলাম, কী হবে তাহলে, ওয়াটারটাকে আমার ভেঙে দেবে ভাই, ভেঙে গিয়ে কী বানাবে, Na প্লাস আর Cl মাইনাসকে আলাদা করে দেবে। Na প্লাস আর Cl মাইনাস আলাদা, আর NaCl একসাথে, ওরা কিন্তু আলাদা, মানে আকাশ পাতাল ডিফারেন্স ওদের মধ্যে, ঠিক আছে বুঝেছিস। এইবারে Na প্লাসটার চারিদিকে আমার কি হয়, Na প্লাসটার চারিদিকে কী হয়ে যায়, ওয়াটার মলিকুলগুলো আমার ঘিরে ধরে। ক্লাসে করেছি ভাই, ছবি এঁকেছি সুন্দর করে বোর্ডের মধ্যে, তুইও খাতার মধ্যে এঁকেছিলি। Na প্লাসের চারিদিকে আমার ওয়াটার মলিকুলগুলো ঘিরে ধরবে, Cl মাইনাসের চারিদিকে ওয়াটার মলিকুলগুলো ঘিরে ধরবে, Na প্লাসের চারিদিকে ওয়াটারের কোন এন্ডগুলো লেগে থাকবে, O মাইনাস, ঠিক আছে। এইসব ছবি আমি ভাই ক্লাসে এর আগে এঁকেছি। Na প্লাস আমার ধর ফর্মুলা, Na প্লাসের মধ্যে আমার কে থাকবে ভাই, ওয়াটারের মধ্যে অক্সিজেনের মাথা থাকে ডেল্টা মাইনাস, হাইড্রোজেনের মাথা থাকে ডেল্টা প্লাস, এইগুলো আমার এরকম ঘিরে ধরে থাকবে চারপাশ থেকে, সব আমি জানি। এটাকে আমার কি বলে ভাই, সলভেটেড হয়ে যাওয়া, এটাকে বলে হচ্ছে আমার সলভেটেড হয়ে যাওয়া। যদি আমার ওয়াটার সলভেন্ট হিসেবে ইউজ হয় তাহলে ওটাকে আমার কি বলে ভাই, হাইড্রেশন, হাইড্রেশন বলে। কেন হবে এসব, তার কারণ ভাই এসব বলে আমার সিস্টেম থেকে এনার্জি রিলিজ হয়ে যায়, এনার্জি যখন আমার রিলিজ হবে সিস্টেমের স্টেবিলিটি আমার বাড়বে, এই জন্যই ভাই এসব খেলাগুলো হয়, আমি জানি। সিমিলারলি আমি তোকে বলি ভাই Cl মাইনাস, তো Cl মাইনাস যদি আমার হয়, Cl মাইনাসকে আমার কি ঘিরে ধরবে, ওয়াটারই ঘিরে ধরবে, কিন্তু Cl মাইনাসের সাথে তখন কোন এন্ডগুলো লেগে থাকবে, H প্লাস এন্ডগুলো লেগে থাকবে। তাহলে Cl মাইনাসের সাথে লেগে থাকবে হচ্ছে ভাই এই এন্ডগুলো, H এর মাথায় ডেল্টা প্লাস, এটা আমার লেগে থাকবে হচ্ছে চারপাশ দিয়ে ঘিরে হচ্ছে একটা 360 ডিগ্রি স্ফিয়ার ফর্ম হচ্ছে, এটাই হচ্ছে আমার সলিউশন। বোঝা গেল, কি বলে বুঝলাম। তাহলে এইবারে ধর এবি, এবি হচ্ছে আমার একটা ভাই কি সল্ট, বোঝা গেছে, এবি হচ্ছে আমার একটা সল্ট। এখন আমি কি নিচ্ছি, আমি ধর নিচ্ছি হচ্ছে স্পেয়ারিংলি সলিউবল সল্ট। স্পেয়ারিংলি সলিউবল সল্ট মানে কি ভাই, যে আমার পুরোপুরি ডিজলভ হয় না, যে আমার পুরোপুরি ডিজলভ হয় না। আচ্ছা ভাই কেন আমি স্পেয়ারিংলি সলিউবল সল্ট নিলাম, কেন আমি ভাই ফুললি সলিউবল সল্ট নিলাম না, তুই ভাব পুরোপুরি যদি হয়ে যায় তাহলে কি আমি সেটাকে ইকুইলিব্রিয়াম বলতে পারবো, না ভাই আমি জানি 100%-এর কেস মানে আমার ইকুইলিব্রিয়াম নয়, আর যেখানে আমার পুরোপুরি হবে না সেগুলো হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামের কেস। আর আমি এখন কোন চ্যাপ্টার পড়ছি, ইকুইলিব্রিয়াম, তাহলে আমি এখন যা নেবো সব নেবো হচ্ছে স্পেয়ারিংলি সলিউবল সল্ট, মানে পুরোপুরি আমার ডিজলভ হবে না। পুরোপুরি যখনই হবে না তখন আমি বলতে পারি কি ভাই কিছুটা আমার আনরিঅ্যাক্টেড পড়ে আছে, তার মানেই তো ইকুইলিব্রিয়ামের গল্প। তাহলে এখন আমি জানিচ্ছি ওই জন্য সব আমার চলছে স্পেয়ারিংলি সলিউবল সল্ট, বোঝা গেল। হ্যাঁ ভাই তুই বুঝে গেছিস স্পেয়ারিংলি সলিউবল সল্টের মানেটা কি। এইবারে আমি ধর একটা সল্টই নিচ্ছি এবি, আমি ধর সল্টটা নেওয়া হচ্ছে এবি, তুইও খাতার মধ্যে দিচ্ছিস একসাথে এবি। আচ্ছা বল দেখি ভাই সল্টগুলো আমার কি ফর্মে থাকে, সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা স্টেট নাকি বোস আইনস্টাইন কনডেনসেট, কীভাবে থাকে, সলিড, অবভিয়াসলি সল্ট থাকে হচ্ছে আমার সলিডে। তাহলে আমি এটা যেটা নিলাম এবি হচ্ছে আমার কি ভাই সলিড, বোঝা গেল, তুই বললি হ্যাঁ বুঝলাম, ক্লিয়ার। এইবারে ধর আমি সল্ট আছে ভাই, এ তো আমার ভাই পুরোপুরি ডিজলভ করবে না, তাহলে ধর আমি এর মধ্যে ওয়াটার অ্যাড করলাম, তাহলে কিছুটা অ্যামাউন্টে আমার কি যাবে ভাই, কিছুটা অ্যামাউন্টে আমার এবি অ্যাকোয়াস ফর্ম হবে। অ্যাকোয়াস মানে কি, কিছুটা অ্যামাউন্টে ভাই আমার সলিড, যেটা আমার সলিউবল হবে সেটা আমার দেখ এই ভার্সনে গেল, বোঝা গেছে, এতদিন ক্লিয়ার। আমার তো ভাই পুরোটা সলিউবল হচ্ছে না, যেটুকু ধর হবে সেটুকু আমি এরকম লিখতে পারি তো, কারণ কি আমার তুই জানিস ভাই এসব লিখিস, এতদিন তুই দিতি এরকম NaCl ব্র্যাকেটে AQ লিখে দিতিস না, এরকম লিখতিস তো, তারপরে এটাকে কি লিখতিস বলতে এর দিয়ে Na প্লাস AQ প্লাস Cl মাইনাস AQ। এটার মানে কি ভাই, এটার মানে হচ্ছে তোকে এতদিন এটাই বোঝাতো তুই NaCl এর মধ্যে ওয়াটার অ্যাড করেছিস, তাহলে যতটুকু সলিউবল এতদিন তো পুরোটাই ভেঙে যেত, বোঝা গেল। এখানে আমার কি হয়েছে ভাই, এবি সলিড, ও তো পুরোটা আমার এটা ফর্ম করবে না, ধর আমার কাছে যদি 100খানা এবি থাকে 100-এর মধ্যে এতগুলো তো ম্যাক্সিমাম দুটো হয়তো করতে পারলো, বোঝা গেল। তাহলে বল এটাতে আমার অ্যারোটা কি হবে, একটা ইকুইলিব্রিয়াম অ্যারো স্বাভাবিকভাবেই, কারণ আমার পুরোপুরি করছে না, আর পুরোপুরি না করা মানেই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম অ্যারো, বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে এর মধ্যে থাকবে হচ্ছে এই অ্যারোটা, তোর বইতে কিন্তু এগুলো লেখেনি, তোর বইতে ডাইরেক্ট পরের লাইন থেকে স্টার্ট করে দিয়েছে, তাই আমি বুঝতে পারলাম। এইবারে ধর যেটুকু পার্ট আমার ভাই অ্যাকোয়াস হয়েছে, মানে যেটুকু পার্ট আমার ধর অ্যাকোয়াস সলিউশনে গেছে, আর বাকিগুলো তো আমার ভাই সলিউবল না হয় বসে আছে, তা যেটুকু পার্ট আমার ধর অ্যাকোয়াস সলিউশনে গেল সেটুকু পার্ট তো আমার পুরোটাই ভাঙবে, কেন, কারণ ভাই আমার এর মধ্যে ওয়াটার গিয়ে পুরোটাই ভাঙবে। তাহলে বুঝতে পারছিস কী সিনারিও ছিল, আমার কিছুটা পার্ট সলিউবল হয়েছে, কিছুটা পার্ট হচ্ছে এটা, এবার ওয়াটার গিয়ে তো এটুকুকে তো পুরোটাই ভেঙে দেবে, তার মানে আমার কী হয়েছে বলতো, ওয়াটার গিয়ে এটাকে পুরো ভেঙে আমার বানাবে কি A প্লাস অ্যাকোয়াস আর B মাইনাস অ্যাকোয়াস, বোঝা গেছে। তাহলে ওয়াটার ভাই এটাকে তো পুরোপুরি করতে পারিনি, এটা আমার নিজেই স্পেয়ারিংলি সলিউবল সল্ট, তার মানে কি কিছুটা আমার ডিজলভ হবে, হ্যাঁ ভাই হয়েছে কিছুটা, এবার যেটুকু ডিজলভ হলো সেটুকু তো পুরোপুরি ভেঙে যাবে, কারণ ওয়াটার দিয়ে তো ওটুকু পুরোপুরি ভেঙে দেবে, বোঝা গেছে, এত অব্দি বুঝতে পেরেছিস, ক্লিয়ার, সবার ক্লিয়ার হচ্ছে এত অব্দি, বোঝা গেল। তাহলে ভাই আমার কাছে ছিল হচ্ছে সলিড সল্ট
আমি ধর ওর মধ্যে ওয়াটার দিলাম, তাহলে আমার সবাই ডিজলভ হয়ে যায়নি, নিচে আমার কিছুটা না কিছুটা পড়ে আছেই, বোঝা গেল? কিছুটা আমার সলিউশন, আরে তুই ভাব জলের মধ্যে বালি মিশিয়েছিস, সিম্পলি জলটা কি পুরো আলাদা পড়ে থাকে? পড়ে থাকে না পুরোপুরি। বালিটাও কি পুরো আলাদা পড়ে থাকে? না ভাই, পড়ে থাকে না, কিছুটা আমার ডিজলভ হয়। এটা হচ্ছে সেম কেস, বোঝা গেছে? এইবারে দেখ, যেটুকু আমার ডিজলভ হবে সেখানে তো ওয়াটার গিয়ে ভাই পুরো ঘিরে ওই স্পিয়ার টিয়ার বানাবে, তাহলে এটা হচ্ছে আমার ওই পার্টটা, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখ, তোর বইতে বেসিক্যালি এই লাইনটাকে আর দেয়নি, এটাকে ডাইরেক্ট একদম মুড়িয়ে দিয়েছে, তোর বইতে এই লাইনটা দেয়নি। তাহলে আমি পরের লাইনে কি লিখছি বলতো? এ বি সলিড, এখান থেকে ডাইরেক্ট তোর বইতে লিখে দিয়েছে হচ্ছে ওই লাইনটা, এ প্লাস অ্যাকোয়াস প্লাস বি মাইনাস অ্যাকোয়াস। বোঝা গেছে ভাই? হ্যাঁ ভাই, বোঝা গেছে। তাহলে ডাইরেক্ট আমিও লিখছি পরের লাইনটা, এ প্লাস অ্যাকোয়াস প্লাস বি মাইনাস অ্যাকোয়াস। ক্লিয়ার? এটা আমার ইকুইলিব্রিয়াম আছে, ওই লাইনটাকে আমি তুলে দিলাম। এবারে ভাই তুই এই ইকুয়েশনের লেখ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন লেখ, এই ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন লেখ। হয়ে গেছে? হ্যাঁ ভাই, এই ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন লিখলাম। কি হয়েছে তোর? এটা হয়েছে কে ইকুয়ালস টু এ প্লাস ব্র্যাকেটে এ কিউ, যা আছে আমি দেখতে পাচ্ছি তাই লিখছি, বি মাইনাস এ কিউ ডিভাইডেড বাই এ বি। এ বি হচ্ছে কি ভাই আমার সলিড। ক্লিয়ার? আচ্ছা, এবার বলতো কোন কনভেনশন এখানে একটা ইউজ হবে? কোন কনভেনশন ইউজ হতো? সলিডের জন্য কনস্ট্যান্টটা আমার থাকবে কনসেন্ট্রেশনটা, তাহলে সলিডেরটাকে আমি একও ধরে নিতে পারি, কোনো কোনো বইতে পারি এখানেই এক ধরে নিয়েছে, কোনো কোনো বইতে ভাই এটাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে আমি কী করবো ভাই, এটা হচ্ছে কনভেনশন ওয়াইজ একও ধরতে পারি, এটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি, এও কনস্ট্যান্ট ও কনস্ট্যান্ট, মাল্টিপ্লাই করলে আমার কী হবে? আর একটা নতুন কনস্ট্যান্ট। তাহলে চলো আমি লিখছি পরের লাইনে, অর কে ইন্টু এবি, কোনো কোনো বইতে এটা করা আছে, কে ইন্টু এবি ইকুয়ালস টু, আমি আর ভাই ওটা লিখছি না, অ্যাকোয়াসগুলো আর লিখছি না, তুইও লিখিস না, চাইলে লিখতেও পারিস, তোর ইচ্ছা। কে ইন্টু এবি ইকুয়ালস টু এ প্লাস ইন্টু বি মাইনাস, বুঝেছিস? এটা কোনো বইতে করা আছে, আবার কোনো বইতে কি করা আছে ভাই, এবিটাকে 1 ধরে নিয়েছে, বুঝতে পেরেছিস কেন ধরেছে? প্রথম ক্লাসে পড়েছিলাম, সলিডের জন্য আমি 1 ধরি, ঠিক আছে? তাহলে ওর কোনো বইতে কী করা আছে ভাই, ডাইরেক্ট লিখেছে কে ইকুয়ালস টু এ প্লাস ইন্টু বি মাইনাস। তুইও বুঝে গেছিস। আরও কি বুঝলি ভাই? যদি এর আগে 2, 3, 4, 5 যাই থাকুক ওগুলো মাথায় উঠে যেত, কোএফিশিয়েন্ট যা থাকবে সেগুলো আমার হয়ে যাবে হচ্ছে পাওয়ারে চলে যাবে, এটাও তুই বুঝে গেলি। ক্লিয়ার? খুব ভালো কথা, দারুণ জিনিস বুঝেছিস। এইবারে দেখ, স্বাভাবিকভাবেই আমি এই যে এক্সপ্রেশনটা পেলাম এনসিআরটিতে, যেহেতু ভাই এই এক্সপ্রেশনটা নিয়ে করেছে, আমিও ভাই তুই এই এক্সপ্রেশনটা নিয়ে প্রসিড করবে। এবার কোন এক্সপ্রেশন? এই যেটা করা আছে। হ্যাঁ, চলে যা। দেখ, এই যে এক্সপ্রেশনটা আছে আমি এটা নিয়েই প্রসিড করছি, চল দেখতে থাকি। তাহলে ভাই এই যে এক্সপ্রেশনটা পেলাম, কে ইকুয়ালস টু এ প্লাস ইন্টু বি মাইনাস, দেখ এইটাকে এবার আমি দুখানা কেসে ভাগ করতে পারি। কি কেস? চল দেখতে থাক, ঠান্ডা মাথায় দেখবি। যদি আমার সলিউশনটা হয়ে যায় স্যাচুরেটেড, তাহলে অ্যাট স্যাচুরেটেড সলিউশন মানে কি বলতো ভাই? স্যাচুরেটেড সলিউশন মানে ওই যে ভাই এ প্লাস আর বি মাইনাসগুলো ভেঙেছিল, ওগুলোর চারপাশে আমার জল যা যা ঘিরে ধরার ঘিরে ফেলেছে, আর আমার ফার্দার ঘিরতে পারবে না, সেটাই তো আমার স্যাচুরেটেড সলিউশন। আমি ইমাজিন করছি ব্যাপারটাকে, ওই যে ভাই ডান দিকে লিখেছে মানে মুছে দিলাম, রিভার্সেবল সাইনের ডান দিকে এ প্লাস বি মাইনাস, ওর চারপাশে ওয়াটার পুরো ঘিরে ধরে রেখে দিয়েছে, আর ভাই ওয়াটারের ক্যাপাসিটি নেই ওগুলোকে ঘিরে ধরার, নতুন কোনো এ প্লাস বি মাইনাস থাকলে। তাহলে স্বাভাবিকভাবেই ওই সিচুয়েশনটায় এ প্লাস আর বি মাইনাসের একটা তো কনসেন্ট্রেশন থাকবেই স্বাভাবিকভাবে, ওই কনসেন্ট্রেশনের উপরে আরও যদি আমি এক্সট্রা অ্যাড করি তাহলে আমার স্বাভাবিকভাবে আর ওগুলো সলিবেল হবে না। ইমেজিন করতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ ভাই, পাচ্ছি করতে। তাহলে আমার কী হয়েছে বলতো, ওই কন্ডিশনে যখন আমার এ প্লাস আর বি মাইনাসের চারপাশে পুরো ঘিরে ধরে গেছে, যা আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেটা আমি রিচ করে ফেলেছি, ওটাকেই তো আমি স্যাচুরেটেড সলিউশন বলবো, ওটাকে আমি বলবো স্যাচুরেটেড সলিউশন। তাহলে তখন আমার ভাই কে কে কী দিয়ে রিপ্রেজেন্ট করে? তখন আমার কে কে লিখে হচ্ছে কে এসপি। কে এসপি মানে কি? সলিবিলিটি প্রোডাক্ট। ইকুয়ালস টু কী হবে ভাই? এ প্লাস ইন্টু বি মাইনাস। তাহলে যখন আমার স্যাচুরেটেড তখন আমার কে কে কী দিয়ে রিপ্রেজেন্ট করে? কে এসপি। কে এসপি মানে কি? সলিবিলিটি প্রোডাক্ট। বোঝা গেল? ওই টিউবলাইটটা না খুলে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। কেএসপি মানে আমার কি হলো? সলিবিলিটি প্রোডাক্ট। বোঝা গেছে? তোর একটু এগিয়ে এসে পড়ে, যে কোনো পড়ে যেতে পারে, ভাবসাব দেখে ওটা মনে হচ্ছে। তো ওটা এগিয়ে আয়, ঠিক আছে? কেএসপি মানে আমার কি হলো? সলিবিলিটি প্রোডাক্ট। বুঝেছিস? আচ্ছা দেখ, কেএসপি মানে অ্যাকচুয়ালি তাহলে কী হলো বলতো? কেএসপি তো ভাই অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টই, আর ওর মধ্যে দেখ আরেকটা ওই ওয়াটারের কনসেন্ট্রেশন যেটা আমার ফিক্সড,
সেটা আমার ওয়াটারের না, সরি ওই সলিডের কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে আমি সলিডের জন্য 1 ধরে নিই, সেটা থেকে আমার মাল্টিপ্লাই হয়ে গেছে, তাই না? তাহলে কেএসপি মানে অ্যাকচুয়ালি কী বলতো ভাই, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টই, ওর সাথে আমার ওই সলিডটা মাল্টিপ্লাই হয়ে গেছে। তাহলে ভাই কেএসপি কার উপর ডিপেন্ড করবে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যার উপর ডিপেন্ড করে তার উপরে ডিপেন্ড করবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমার কার উপর ডিপেন্ড করতো? টেম্পারেচারের উপর ডিপেন্ড করতো। তাহলে কেএসপি কার উপর ডিপেন্ড করবে? লিখে রাখ, কেএসপি ডিপেন্ডস অন টেম্পারেচার। কেএসপি ডিপেন্ডস অন টেম্পারেচার। কেএসপি ডিপেন্ডস অন টেম্পারেচার and is fixed at a particular temperature and is fixed at a particular temperature। বোঝা গেল? একটা পার্টিকুলার টেম্পারেচারে ভাই কেএসপির ভ্যালু ফিক্সড, বুঝেছিস? তাহলে কেএসপির ভ্যালু হচ্ছে আমার কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচার, অ্যান্ড ইজ ফিক্সড একটা পার্টিকুলার টেম্পারেচার। বোঝা গেল সবার? বুঝে গেছি ভাই। এইবারে যদি আমি স্যাচুরেটেড বাদ দিয়ে অন্য যে কোনো কন্ডিশন বলি, তাহলে ধর আমি নিলাম হচ্ছে কাকে নিয়েছি, হচ্ছে সাপোজ অ্যাট নট ইকুয়ালস টু স্যাচুরেটেড সলিউশন। তার মানে কি বলতো, স্যাচুরেটেড বাদ দিয়ে অন্য কোনো কন্ডিশন, নট ইকুয়ালস টু স্যাচুরেটেড সলিউশন আমি নিচ্ছি, মানে স্যাচুরেটেড বাদ দিয়ে যে কোনো কন্ডিশন। চলো তাহলে আমি নিলাম কি, স্যাচুরেটেড বাদ দিয়ে যে কোনো কন্ডিশন যদি আমি নিই, তখন আমার কি হবে? তখন স্বাভাবিকভাবেই কে কে আমি একটা রিপ্রেজেন্ট করব। মনে পড়ে এই জিনিসটা আমি তুই করেছিলাম, ইকুইলিব্রিয়াম বাদ দিয়ে যে কোনো কন্ডিশন, তখন আমি ওটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করতাম বলতো? কিউ, রিয়াকশন কোশেন্ট বলতাম। কিউসি আমি পড়েছিলাম ভাই, কিউসি পড়েছিলাম, কেসি পড়েছিলাম। কিউসি যখন পড়েছিলাম তখন দেখ কিউপিও একটা টার্ম হতে পারে। কিউপিটা আমি পড়িনি ভাই, ওটা পড়ে নেবো, একই জিনিস ভাই। কেপি কিউপি একই হবে। কেপিতে আমি প্রেশার দিয়ে রিপ্রেজেন্ট করতাম, তাহলে ইকুইলিব্রিয়ামেরগুলো হবে। আর কিউপিতে আমি কী হবে, ওই ইকুইলিব্রিয়াম বাদ দিয়ে অন্য কোনো কন্ডিশনের প্রেশার হবে। তা কেসি কিউসি যেরকম ছিল, কেপি কিউপিও একই জিনিসই হবে। বোঝা গেল? তাহলে স্বাভাবিকভাবেই এখানে আমি স্যাচুরেটেড বাদ দিয়ে অন্য যে কোনো কন্ডিশনের কথা যদি ভাবি, তখন আমার এটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করে? এটাকে বলেছে আয়নিক প্রোডাক্ট। ওয়াটারের আয়নিক প্রোডাক্ট নয়, এটা হচ্ছে সলিবিলিটি রিলেটেড আয়নিক প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে কেআইপি এক্সপ্রেশন কী হবে ভাই? একই হবে, এ প্লাস ইন্টু বি মাইনাস। শুধু এই কনসেন্ট্রেশনগুলো হচ্ছে র্যান্ডম কনসেন্ট্রেশন, যে কোনো কনসেন্ট্রেশন। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে কিউসি আর কেসি যখন পড়েছিলাম, দেখবি আমি কম্পেয়ার করেছিলাম ভাই তিনখানা কেস, কিউসি লেস দ্যান কেসি, কিউসি ইকুয়ালস টু কেসি, কিউসি গ্রেটার দ্যান কেসি। তাহলে এখানেও ভাই আমি কম্প্যারিজন করবো তিনটের। তাহলে চল নাম্বার 1, কেএসপি লেস দ্যান কেআইপি, কেএসপি লেস দ্যান কেআইপি। 2 নাম্বার কেএসপি ইকুয়ালস টু কেআইপি। 3 নাম্বার কেএসপি গ্রেটার দ্যান কেআইপি, কেএসপি গ্রেটার দ্যান কেআইপি। তিনখানা কেস, তুই বুঝছিস ব্যাপারটা পুরোটা? ঠিক আছে, চল আমি ধর তোকে একটা প্রথম কেস বললাম, সাপোজ এই কেসটা 1 নাম্বার, কেএসপি গ্রেটার লেস দ্যান কেআইপি। যখন আমার কেএসপি লেস দ্যান কেআইপি, তোকে আমি বলে দিয়েছি NaCl এর সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু সাপোজ আমার কত? 100। NaCl এর সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু সাপোজ আমার 100। আমি ধর তোকে বললাম এই মুহূর্তে ওটার যা কনসেন্ট্রেশন আছে, মানে কি Na প্লাস আর OH মাইনাসে যা কনসেন্ট্রেশন আছে ওগুলোকে, সরি Na প্লাস আর Cl মাইনাসে যা কনসেন্ট্রেশন আছে ওদেরকে মাল্টিপ্লাই করলে আমার ভ্যালু আসছে কত? 50। তাহলে তোকে কেআইপির ভ্যালু বলেছে 50 আর কেএসপির ভ্যালু তো বলে দিয়েছে কত? 100। কেএসপির ভ্যালু তো আমার ভাই ফিক্সড, পার্টিকুলার টেম্পারেচারে পার্টিকুলার রিয়াকশনের বা পার্টিকুলার সল্টের জন্য আমার ফিক্সড হবে। তাহলে বল দেখি কেএসপির ভ্যালু যদি ওর থেকে কম হয়, তাহলে 50 থেকে এখন আমি 100তে রিচ করতে পারবো। 50 থেকে আমি এখন 100তে রিচ কীভাবে করবো ভাই? এ প্লাস বি মাইনাস, ওদের কনসেন্ট্রেশন বাড়াতে হবে। বুঝতেই পারছি ভাই, যদি আমাকে ভাই কেআইপিকে কেএসপি রিচ করতে হয় কীভাবে করবো? এ প্লাস বা বি মাইনাসের ভ্যালু বাড়বে। এ প্লাস আর বি মাইনাসের ভ্যালু আমি কীভাবে বাড়াবো? স্বাভাবিকভাবেই যদি আমার কী হয়, রিয়াকশানটা কোন দিকে যায়? ফরওয়ার্ড ডাইরেকশনে যায়। তার মানে বলতে কি ভাই, সলিউশনটা এই মুহূর্তে যেখানে আছে সেখান থেকে এখনও স্যাচুরেটেডে যাওয়ার চান্স আছে। তাহলে ভাই সলিউশনটা এখন যেখানে আছে সেখান থেকে দেখ আমার ফার্দার স্যাচুরেটেডে যাওয়ার চান্স আছে। তাহলে এই সলিউশনটাকে আমি কী বলবো? কী সলিউশন বলবো? আনস্যাচুরেটেড সলিউশন আমি বলবো। তাহলে কেএসপি লেস দ্যান কেআইপি হলে আমার কী হয় ভাই? এটা আনস্যাচুরেটেড সলিউশন। তুই বললি হ্যাঁ বুঝলাম, ক্লিয়ার? তাহলে আমার ভাই দেখ এখন এই দুখানা বাড়তে পারবে, বাড়লে আমার কী হবে ভাই? ফরওয়ার্ডে যাবে। ফরওয়ার্ডে যাবে মানে কি ভাই? সলিউশন, এটা তো ওই কেসটা করেছি, ঠিক আছে, এটা আমি ওই কেসটা করেছি। তাহলে আমার কী হলো ভাই? আনস্যাচুরেটেড হলো। কেএসপি গ্রেটার দ্যান কেআইপি হচ্ছে আমার আনস্যাচুরেটেড। বোঝা গেছে? বোঝা গেল এটা? তাহলে ভাই কেএসপির ভ্যালু বেশি, কেআইপির ভ্যালু কম, তাহলে এটা হচ্ছে আমার আনস্যাচুরেটেড সলিউশন। সেকেন্ড ভাই মাঝেরটা আসি, কেএসপি ইকুয়ালস টু কেআইপি, তার মানে কি এটা কি আছে এই মুহূর্তে? এটা স্যাচুরেটেড সলিউশন। এটা হচ্ছে আমার ভাই স্যাচুরেটেড সলিউশন। বোঝা গেল? এই কেসটা এবার আসি ভাই, কেএসপি লেস দ্যান কেআইপি। তাহলে আমার ধর কেএসপির ভ্যালু 150, কেআইপির ভ্যালু তো 200। তার মানে ভাই কেআইপির ভ্যালু বেশি মানে কি? ফিজিক্যালি ফিল করি, এ প্লাসের ভ্যালু বেশি হয়ে গেছে, বি মাইনাসের ভ্যালু বেশি।
তাহলে আমার কোন দিকে যাবে ওটা ব্যাকওয়ার্ডে চলে আসতে যাবে। ব্যাকওয়ার্ডে চলে আসতে যাবে মানে কি ইকুইলিব্রিয়াম ভাই আমি জানি ভাই লিজেথেলিয়াস প্রিন্সিপাল অ্যাপ্লাই হচ্ছে সব এগুলোতে। তাহলে ভাই যদি ব্যাকওয়ার্ডে চলে আসে তাহলে আমার কার অ্যামাউন্ট বাড়বে বলতো, আমি মুছে দিয়েছি এই মাত্র এবি সলিড ওটার অ্যামাউন্ট বেড়ে যাবে। এবি সলিডের অ্যামাউন্ট বাড়বে মানে কি বলতো রিয়াকশন আমার প্রেসিপিটেট ফর্ম হবে, বুঝতে পেরেছিস? তার মানে আমার কী হবে যখন কেআইপি গ্রেটার দ্যান কেএসপি তখন আমার রিয়াকশনে প্রেসিপিটেট ফর্ম হয়। তাহলে আমার রিয়াকশনে কী হবে ভাই প্রেসিপিটেট ফর্ম হবে। পিপিটি মানে কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না, ঠিক আছে? প্রেসিপিটেট ফর্ম হবে, ক্লিয়ার? তাহলে যখন আমার কেআইপি গ্রেটার দ্যান কেএসপি আমার কী ফর্ম হবে ভাই প্রেসিপিটেট ফর্ম হয়েছে, ক্লিয়ার? সবার বোঝা গেছে? হ্যাঁ ভাই চল বুঝে গেছি। চল ফার্স্ট কোশ্চেন লিখ। ফার্স্ট কোশ্চেন লিখছি, solubility of AgCl in water at 298 Kelvin is 10 to the power minus 5 mole per liter, 10 to the power minus 5 mole per liter। হয়ে গেছে লেখা? লেখ কোশ্চেন লেখ। ক্যালকুলেট কেএসপি অ্যাট দিস টেম্পারেচার, ক্যালকুলেট কেএসপি অ্যাট দিস টেম্পারেচার 298 কেলভিন, ক্যালকুলেট কেএসপি অ্যাট দিস টেম্পারেচার। চল ভাই এই অঙ্কটা প্রথম অঙ্ক ডিটেলসে করবো, পরেরগুলো ডিটেলসে করবো না, পরেরগুলো একদম শর্টকাটে চলে যাবো, ঠিক আছে? চল শুরু করা যাক ভাই। তোকে বলেছে AgCl এর সলিবিলিটি কত দিয়ে দিয়েছে একটা কোশ্চেনে, সামথিং এটা দিয়েছে ভাই। আচ্ছা ঠান্ডা মাথায় ভালো করে দেখবি অ্যাকচুয়ালি অঙ্কটা কি আর তোকে পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য কীরকম করতে হবে সেটাও তুই দেখবো, ঠিক আছে? AgCl এর সলিবিলিটি তার মানে ভাই অ্যাকচুয়ালি ওই AgCl যতটা আমার ডিজলভ হবে সেটার সলিবিলিটি তোকে কোশ্চেনে বলে দিয়েছে, বোঝা গেল? বুঝতে পেরেছিস? স্বাভাবিক ভাই। AgCl আমি তো এইমাত্র এঁকেছিলাম অরিজিনাল ভার্সানটা আমার কী হয় ভাই এরকম AgCl সলিড, এখানে রিভার্সেবল সাইন, এটা আমার ভেঙে গিয়ে কী বানাবে ভাই Ag প্লাস অ্যাকোয়াস প্লাস Cl মাইনাস অ্যাকোয়াস, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা যদি আমি এটাকে ব্যালেন্স করি, ব্যালেন্স করলে আমার কী হবে ভাই AgCl এর আগে আছে 1, এটার আগে আসবে হচ্ছে 1, এটার আগে হচ্ছে 1, এটার আগে হবে হচ্ছে 1 1, বোঝা গেল? ক্লিয়ার? কোশ্চেনে তোকে কী বলেছে ভাই AgCl এর সলিবিলিটি বলে দিয়েছে। সলিবিলিটি মানে কি অ্যাকচুয়ালি ওগুলো তো ভাই মোলের রেসপেক্টে দেখ বলেই দিয়েছে মোল পার লিটার, ঠিক আছে? আচ্ছা দেখ AgCl এর সলিবিলিটি বলতে কার কথা ভাই, এটার কথা না এটার কথা? অবশ্যই এটা। কেন এটা? আরে কারণ ভাই এ তো ভাই পুরোপুরি সলিবেলই হয়নি। সলিবিলিটি মানে যতটুকু ডিজলভ হবে তার সলিবিলিটি, স্বাভাবিকভাবেই যতটুকু ডিজলভ হবে তার সলিবিলিটি, বুঝলি? তাহলে তোকে কোশ্চেনে অ্যাকচুয়ালি বলেছে এটার সলিবিলিটি, বুঝেছিস? তোকে কোশ্চেনে অ্যাকচুয়ালি বলেছে এটার সলিবিলিটি, ক্লিয়ার? তোকে যদি এটার সলিবিলিটি বলে এবার তুই ভাব 1 মোল AgCl থেকে আমি কী পাই ভাই 1 মোল Ag প্লাস, ভেঙে গেল ভাই AgCl ভেঙে গেল, 1 মোল থেকে পাই 1 মোল। তাহলে যেভাবে ভাই পেতাম তাহলে দেখ আমার যত মোল AgCl ফর্ম হয়েছে কি ভাই যত মোল আমার AgCl জলের মধ্যে গেছে তত তারা তো সবাই ভাঙবে। তাহলে এই ডিসোসিয়েশনটা তো আমার 100%, বুঝলি? এই ডিসোসিয়েশনটা কিন্তু আমার 100%। তাহলে ভাই 1 মোল AgCl থেকে আমি 1 মোল Ag প্লাসই পাবো, এস থেকে কত পাবো এসই পাবো, কারণ আমি জানি ভাই মোল কনসেন্ট্রেশন সব ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে? তাহলে ভাই 1 থেকে আমি যদি 1 পাই তাহলে AgCl থেকে 1 মোল AgCl থেকে আমি 1 মোল Ag প্লাসই পাবো। তাহলে এটার যদি সলিবিলিটি এস হয় তার মানে কি ভাই তো জলের মধ্যে কি ভেঙে যাবে, Ag প্লাস তো ভেঙে যাবে একটাই বানাবে, তাহলে এর যদি সলিবিলিটি এস হয় এরও আমার এসই হবে, বুঝেছিস? এর আমার হবে এস। কেন এরকম তোকে বোঝাচ্ছি তার কারণ তোর বইয়ে এই পার্টটা দেয়নি, তোকে ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করেছে। যখনই এখান থেকে স্টার্ট করলো তোর মনে ফার্স্ট একটা কোশ্চেন আসা উচিত কি ভাই তোকে তো বইয়ে ভাই এই পার্টটা দেয়নি, তোকে এখান থেকে স্টার্ট করেছে। তোকে যদি ভাই এখান থেকে স্টার্ট করে তোর মনে কি প্রশ্ন আসে আরে ভাই তো ইকুইলিব্রিয়াম সাইন, তাহলে ইকুইলিব্রিয়াম হলে আমি কীভাবে বলতে পারবো ওটা সেম হয়? এত কিন্তু অঙ্কে আমি তাই করছিলাম, এটা সি ওটা জিরো ওটা জিরো, ওটা সি মাইনাস সি আলফাটা সি আলফা। এখানে তো আমার কেসটা অ্যাকচুয়ালি এটা নয়, এটাতে আমার অ্যাকচুয়ালি এই কেসটা যেটা আমার পুরোপুরি 100% ডিসোসিয়েট করবে, বুঝতে পেরেছিস? তাহলে পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য আমি স্টার্ট করবো হচ্ছে এটাকেই ধরবো এস, এটার সলিবিলিটি এস, এই এস আর এই এস আলাদা ভাই, এটা হচ্ছে সলিবিলিটি নয়, এটা সলিডের এস, আর সলিবিলিটিকে ইউজুয়ালি এস দিয়ে ডিনোট করে। তাহলে AgCl এর সলিবিলিটি এস ছিল, তাহলে Ag প্লাসেরও এস হবে, Cl মাইনাসেরও এসই হবে। AgCl এর তাহলে আমি এখন রিয়াকশন লিখলাম জাস্ট এইটা লিখবো, ওটা আমি লিখবো না, সিঙ্গেল অ্যারো দিয়ে যেটা লিখেছিলাম ওটা আমি কেটে দিলাম, সিঙ্গেল অ্যারোর পার্টটা আমি কেটে দিলাম, কোনটা লিখবো তুই বুঝতে পারছিস, বোঝা গেছে? তাহলে AgCl সলিড আমার ভেঙে গিয়ে কী বানালো ভাই Ag প্লাস অ্যাকোয়াস প্লাস Cl মাইনাস অ্যাকোয়াস। এটার যদি সলিবিলিটি এস হয় তাহলে ওটারও এস হবে ওটারও এস হবে, বুঝেছিস? ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার।
এইবারে চল লিখি ভাই এটার কেএসপি এক্সপ্রেশন লিখে ফেল। এটার কেএসপি এক্সপ্রেশন কি হবে? কেএসপি, এটার কেএসপি এক্সপ্রেশন কি হবে? কেএসপির এক্সপ্রেশন হচ্ছে ভাই কি, থার্ড ব্র্যাকেটের মধ্যে এজি প্লাস, সামনে ওয়ান আছে উঠে গেল মাথায়, কেউ লেখে না, সিএল মাইনাস, সামনে ওয়ান আছে উঠে গেল মাথায়, কেউ লেখে না, এজি প্লাস ইন্টু সিএল মাইনাস। এজি প্লাসের ভ্যালু কত বলেছে কোশ্চেনে? কোশ্চেনে বলেনি, আমি বুঝলাম এটা এস, ওটার ভ্যালু কত? ওটাও এস, তার মানে কত হলো ভাই? এস স্কোয়ার। প্রথমবার বলে এত ডিটেলসে করলাম, পরের বেলা একদম শর্টকাটে লিখবো, শর্টকাটে তোর বোর্ডে অ্যালাউ, ঠিক আছে? তাহলে কেএসপি কষ্ট হলো এস স্কোয়ার। এইবারে দেখ তোকে কোশ্চেনে এস এর ভ্যালু বলে দিয়েছে, এস এর ভ্যালু কত বলেছে? 10⁻⁵। তাহলে অ্যান্সার কত হলো আমার? 10⁻⁻10, কোনো ইউনিট নেই, ঠিক আছে? কেএসপি ইউনিটলেস, ক্লিয়ার? তাহলে কত হলো অ্যান্সার আমার? 10⁻⁻10। কেএসপি হচ্ছে আমার 10⁻⁻10, বোঝা গেল? বুঝেছিস? হ্যাঁ ভাই চল, বুঝলাম। প্রথম অঙ্ক বলে ডিটেলসে করেছি। এইবার আমি তুই ভাই এটাকে জেনারেলাইজ করবো পুরো ব্যাপারটাকে, এটা সবার করা হয়ে গেছে। তাহলে এইবার থেকে দেখ আমি যখনই বলবো সলিবিলিটি, তাহলে তুই জানিস অ্যাকচুয়ালি যে ওই পার্টটার বলেছে, যেটা আমি মুছে দিয়েছি, ওই পার্টটার অ্যাকচুয়ালি বলেছে। পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য এইভাবে করবো, ইনফ্যাক্ট তোকে পরীক্ষা এরকম দেখাতেই হবে না, ডাইরেক্ট আমি ফাইনাল লাইনটা লিখবো, কোন লাইন আসছি সেখানে। আচ্ছা ধর তোর কাছে আছে হচ্ছে ভাই Al2O3, ঠিক আছে? Al2O3, আচ্ছা বল দেখি Al2O3 কে ভাঙলে আমি কি কি আয়ন পাই? খাতায় লেখ, Al2O3 কে ভাঙ, যেভাবে তুই ধর সাপোজ তোকে বললাম Na2SO4 কে ভাঙবি, মনে মনে ভাঙলে তুই যেরকম লিখিস Al2O3 হচ্ছে আমার ভাই, ভাঙ তুই মনে মনে। এরা সবাই স্পেয়ারিং, আমি জাস্ট তোকে এক্সাম্পলের জন্য বলছি, Al2O3 অ্যাজ এ এক্সাম্পল তোকে বলছি, Al2O3 অ্যাজ এ এক্সাম্পল বলছি, ঠিক আছে? Al2 থেকে যদি ভাঙি আমি কি কি পাবো, কটা পাবো, কি কি পাবো, কটা পাবো আর কি কি পাবো? হয়ে গেছে? পেয়েছিস? কি পেলাম ভাই? বোঝা যাচ্ছে নাকি কষ্ট হচ্ছে খুব? ভাই এটা কোথাকার ক্লাস? এটা হচ্ছে ভাই ক্লাস 9-এর ক্লাস। ক্লাস 9-এ পড়েছিলাম এইসব জিনিসপত্র। কি পড়েছিলাম ভাই? Al2O3 কার কার কম্বিনেশনে ফর্ম হয়, তোকে তার দুখানা আয়ন যদি দিয়ে দেয়, তারপর তুই কাটাকুটি খেলতিস, ওর মাথার চার যেখানে আনতিস এর মাথার চার যেখানে নিয়ে দিস। তার মানে ভাই এসব পড়েছি ছোটোবেলায়। তোকে তার বললো Na2SO4, তুই কীভাবে পেতিস ভাই Na2SO4? ভাঙলে কী পাস? দুখানা Na প্লাস আর প্রায় একখানা SO4-2। কীভাবে যেন হতো? এইভাবে হতো ভাই, Na+1 আর SO4-2 দুজনকে কম্বাইন করলে যে কম্পাউন্ডটা পাবো তার ফর্মুলা আমার কী হতো? 2 যেত এখানে, 1 যেত এখানে, ক্রিস ক্রস মেথড বলতো, কাটাকুটি মেথডও বলতে পারি ভাই। তাহলে ভাই আমার ফর্মুলা তখন কী হতো? Na2SO4। কটা সালফেট পাবো? একটা। Na প্লাস কটা পাবো? দুখানা লাগবে। তার মানে দেখ ভাই, বুঝতে পারছিস নাকি? এসব তো ক্লাস 9-এ পড়া জিনিস। তাহলে Al2 থেকে ভাঙলে আমি কী কী পাবো? বলে ফেল, বলে ফেল। বাকিটা কি বুঝছিস নাকি শুধু টুকছিস? 2 অ্যালুমিনিয়াম প্লাস 3, এটা না পারলে কিন্তু ভাই কোনো অঙ্ক হবে না, এই গ্যারান্টি আমি তোকে আগে দিয়ে দিলাম। 3O-2, ঠিক আছে? 2Al+3 আর 3O-2, দেখে দেখে বুঝিস ভাই। এই 2টা সামনে চলে যায় অ্যালুমিনিয়াম, অক্সিজেনও পাবো 3খানা, আর এই 3 চলে যাবে অ্যালুমিনিয়ামের মাথায় চার্জ হয়ে, 2ও চলে যাবে হচ্ছে ওই অক্সিজেনের মাথায় চার্জ হয়ে। এটা তো ক্লাস 9-এ করেছে এসব জিনিসপত্র, বোঝা গেছে? বুঝলি নাকি? নাহলে কিন্তু অঙ্ক পারবি না, আমি কিছুক্ষণ পরে অঙ্ক দেবো, বুঝেছিস? তাহলে সবার ক্লিয়ার আছে? দারুণ ব্যাপার। তাহলে চল এইবারে তুই বল, তোকে আমি ইন জেনারেল একটা সল্ট দিলাম স্পেয়ারিংলি সলিবেল, যার ফর্মুলা কি AXBY। আমি তোকে বলে দিয়েছি এর মাথায় সাপোজ প্লাস চার্জ হয় আর বি এর মাথায় হয় মাইনাস চার্জ। তাহলে তুই বল দেখি AXBY কে ভাঙলে কি কি আয়ন পাবি? লেখ AXBY এর ডিসোসিয়েশন রিঅ্যাকশন, লেখ খাতার মধ্যে কি আয়ন পাবো, কটা পাবো, বুঝে শুনে খাতার মধ্যে লিখবি। ক্লাস 11-এ পড়ি, সায়েন্স নিয়ে পড়ি, রিজনিং এবিলিটি, থিঙ্কিং এবিলিটি আমার দারুণ হওয়া উচিত। আর এটা তখনই হবে যদি আমি বাড়িতে প্র্যাকটিসের মধ্যে থাকি। এটা হবে প্লাস আর বিটা হবে মাইনাস, সবই হয় যে কোনো সল্টের সামনে সবসময় প্লাসের পার্টটা লেখে। তাহলে কি কি আয়ন পেয়েছিস বল? হয়নি এক্স্যাক্টলি XAY প্লাস প্লাস YB X মাইনাস। কীভাবে পেলাম? বোঝার মতন বয়স তোর হয়ে গেছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি এর মাথায় প্লাস চার্জ ডেভেলপ করে। কীভাবে কী হলো তুই বুঝে গেছিস ভাই, কাটাকুটি মেথডের উল্টো ঠিক। এ আমি কটা পাবো? X খানা। এ আমি পেলাম কি ভাই? X খানা। এর মাথায় চার্জ কত হবে ভাই? এই Y এর চার্জ চলে যাবে এর মাথায়। আমি তোকে বলে দিচ্ছি এর মাথায় প্লাস হয়, তাহলে এ হয়ে গেল কি XY প্লাস প্লাস ভাই। বি আমি কটা পাবো ভাই? Y খানা। মাথায় চার্জ কত হবে ভাই? X, তোকে বলে দিচ্ছি এর মাথায় যাচ্ছে মাইনাস চার্জ, তাহলে হয়ে গেল আমার। ক্লিয়ার? বুঝলি? তুই বললি বুঝলাম, ঠিক আছে? তাহলে এইবারে চল ভাই প্রথম ইকুয়েশনটা লিখেছিলাম, এর আমি কেএসপির এক্সপ্রেশন লিখছি। বল কেএসপির এক্সপ্রেশন কী হবে? শুরু করা যাক। অ্যালুমিনিয়াম প্লাস 3 মাথায় উঠে যাবে কত? 2 ইন্টু O-2 মাথায় উঠবে কত? 3। তুই বলি বুঝলাম।
সিমিলারলি এখানেও আমি কেএসপির এক্সপ্রেশন লিখছি, কত হবে, কী হবে বল, কেএসপির এক্সপ্রেশন কী হবে এটা বলে বল, এ প্লাস ওয়াই টু দি পাওয়ার কত উঠবে এক্স ইন্টু কী হবে বি মাইনাস এক্স, মাথায় কত উঠবে ওয়াই, বুঝে গেছিস? আচ্ছা চল এবার বসাই এখানে অ্যালুমিনিয়াম প্লাস থ্রির সলিবিলিটির ভ্যালু কত হবে, চল শুরু করা যাক। সলিবিলিটির ভ্যালু কত হবে, দেখ ভাই আমি ধরে নিলাম Al2O3 এক্স, তাহলে অ্যালুমিনিয়াম প্লাস থ্রির কত হবে জানো, কিছুক্ষণ আগে করছিলাম, কত হবে 2s, এক্স্যাক্টলি কীভাবে বুঝলাম, 1 থেকে পাই 2, তাহলে এটা হয়ে গেল 2s। ও মাইনাস টুর কত হবে, কত হবে জোরে বল 3s, দারুণ বলেছিস। তাহলে এখানে বলে একইভাবেই ax by এর ধরে আমি ধরলাম সলিবিলিটি x, এটার কত হবে xs, ঠিক আছে বুঝলি ভাই, কোএফিশিয়েন্ট চলে গেছে সামনে, যা হয় সেটাই হচ্ছে। এটার কত হবে ys। তাহলে চল এবার আমি বসাচ্ছি ভ্যালু, অ্যালুমিনিয়াম প্লাস্টিক জায়গায় কত বসাবো 2s, বসিয়ে দিই অ্যালুমিনিয়াম প্লাস্টিক জায়গায় 2s, অ্যালুমিনিয়াম প্লাস্টিক জায়গায় কত বসাচ্ছি 2s হলো ভাই, 2s এর মাথায় আছে 2, বসে গেল স্কোয়ার। ও মাইনাস টুর ভ্যালু কত ভাই 3s, মাথায় কত আছে ভাই কিউব। সিমিলারলি আমি এখানেও বসাচ্ছি এ প্লাস ওয়াই এর ভ্যালু কত এক্সএস, এক্সএস এর মাথায় কত বসাবো, এক্সএস এর পাওয়ারে কত আছে এক্স, বসিয়ে দিচ্ছি ভাই এক্স, কষ্ট হচ্ছে। আর এখানে কত বসাবো ভাই বি টু দি পাওয়ার মাইনাস এক্সের জায়গায় কত বসাবো, দেখতে পাচ্ছি এখানে ওয়াইএস, তাহলে বসিয়ে দিলাম ওয়াইএস, মাথায় কত বসাবো ওয়াই, খুব ভালো কথা। এইবারে দেখ এটাকে আমি লিখতে পারি ডাইরেক্ট, কী লিখবো এরকম ভেঙে দিতেই পারি, এটাকে আমি বলতে পারি কি 2 টু দি পাওয়ার 2 ইন্টু এস টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু এস টু দি পাওয়ার 3, বলতেই পারি, অসুবিধার কিচ্ছু নেই ভাই। এটাকে আমি কি বলতে পারি ভেঙে দিলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার ওয়াই, বলতে পারি, কারো কোনো কষ্ট হচ্ছে এটা নিয়ে। এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স, তার মানে কি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু 3 স্কোয়ার, মানেই হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, 6 স্কোয়ার কর আর 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার কর, একই রেজাল্ট তোর আসবে, স্বাভাবিক ভাই, ব্যাপারটা আমার সেমই চললো। তাহলে এই হচ্ছে আমার এক্সপ্রেশন। আচ্ছা এটাকে আমার আমি ফাইনাল লাইন লিখছি, চল অর কেএসপি কষ্ট আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু এস টু দি পাওয়ার 2 প্লাস 3, হ্যাঁ ভাই বলতে পারি। এটাকেও আমি একইভাবেই কি বলতে পারি কেএসপি ইকোয়াস টু, ওটা দেখে দেখে লিখছি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, হ্যাঁ ভাই লিখতেই পারে, অসুবিধার কিছুই নেই। কেএসপি ইকোয়াস টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা যেটা লিখলাম তুই বক্স করে এখনই মুখস্থ করে ফেললি। কেএসপি ইকোয়াস টু কী হলো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, মুখস্থ হয়ে গেছে। কেএসপি ইকোয়াস টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, মুখস্থ হয়ে গেল, বক্স করে রাখলাম, কি করে রাখলাম তোর ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। আমি পরের উইকে কিন্তু পরীক্ষা নেবো, সব কোশ্চেন দেবো, সাফিসিয়েন্ট টাইম তুই পাবি, পরের সপ্তাহে পড়াবো না বলে দিয়েছি, তারপরের সপ্তাহে যখন পড়াবো পরীক্ষা কিন্তু নেবো, সাফিসিয়েন্ট টাইম তোর জন্য আছে পড়ার, কোনো এক্সকিউশন আমি শুনবো না, ঠিক আছে, বুঝতে হয়ে গেছে। কেএসপি কষ্ট কী হলো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এবার একটু ভাই আগেরটার সাথে দেখ, আমি এটা তো ডিরাইভ করে বার করলাম, পরের বার থেকে ডিরাইভ করবো না, ডাইরেক্ট লিখে দেবো। দেখ এখানে দেখা Al2O3, এটাকে আমি কম্পেয়ার করবো কার সাথে AXBY, ভালো করে দেখ Al2O3 এক্স এর ভ্যালু কত 2, ওয়াই এর ভ্যালু কত 3, ফর্মুলা আমি কি পড়েছি ভাই ASP ইকুয়ালস টু এস টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। দেখ আমার Al2O3 জন্য কেএসপির এক্সপ্রেশন আমার কি এসছে বলতো, দেখ এক্স টু দি পাওয়ার এক্স তার মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই তার মানে 3 টু দি পাওয়ার 3 ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই তার মানে এস টু দি পাওয়ার 2 প্লাস 3। আমি পরীক্ষাতে এই লাইনটা ডাইরেক্ট লিখবো, আর কোনো ডেরিভেশন লাগবে না, পরীক্ষাতে আমি লাইনটা ডাইরেক্ট লিখবো, বোঝা গেল, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে তুই বল দেখি ভাই আমার AlCl3 এখানে এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত, বলে ফেল। এক্স এর ভ্যালু কত 1, ওয়াই এর ভ্যালু কত 3, সবার ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার, কারণ ভাই এটাকে 1 লিখে কেউ লেখে না আলাদা করে। NaCl এক্স এর ভ্যালু কত ওয়াই এর ভ্যালু কত 1,1, ঠিক আছে দারুণ বলেছিস। এবারে বল Na2SO4 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 এক্স এর ভ্যালু কত আর ভাই ওয়াই এর ভ্যালু কত বল। এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 4 5, কারোর মাথায় আসেনি 4 1, কারোর মাথায় আসেনি, কেন মাথায় আসলো না? Na2SO4 ভাই এখানে তো 4 আছে, কারোর মাথায় আসেনি কেন 4? Na2SO4 এক্স এর ভ্যালু কত ভাই, খুব ভালো কথা বুঝে গেছি 2, কিন্তু ভাই ওয়াই এর ভ্যালু কত হলো? দেখ অনেকেরই ক্লিয়ার না, তারা জিজ্ঞেসও করেনি। তাহলে ভাই SO4 কেন ভাই ওয়াই এর ভ্যালু আমার 4 হলো না 5 হলো না, কেন হলো না, বা কী হবে এক্স্যাক্টলি সেটা তো জানি না ভাই। Na2SO4 ভাঙলে তুই কী আয়ন পাস বল, Na2SO4 ভাঙলে কী আয়ন পাস? Na প্লাস আর SO4 -2, তুই কি সালফারকে ভেঙে কোনো আয়ন পাস?
S-2 আর ও কিছু পাস কি না ভাই? পাই না। তার মানে আমার এর মধ্যে আছে দুখানা আয়ন, একটা Na+ আর একটা হচ্ছে SO4-2। SO4 কটা আছে ভাই? আছে হচ্ছে একখানা। তার মানে আমার কি হলো ভাই? AX/BY যদি কম্পেয়ার করি, এইটা হবে হচ্ছে আমার x, এটা হবে হচ্ছে আমার y, বোঝা গেল? তাহলে আমার x এর ভ্যালু কত হলো 2, y এর ভ্যালু কত হয়েছে 1। তাহলে বল H3PO4 x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত? 3,1। সবার ক্লিয়ার? দারুণ ব্যাপার। চল তাহলে এই হচ্ছে আমার x আর y এর ভ্যালু। ক্লিয়ার, বোঝা গেছে? বল Al2SO4 3 কত হবে x এর ভ্যালু আর কত হবে y এর ভ্যালু? 2 আর 3। Al2SO4 সবার ক্লিয়ার তো? কিছুক্ষণ পরে যেন হাত না কাঁপে এসব অঙ্ক করতে গেলে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে বুঝে গেছি ভাই এক্স ওয়াই এর ভ্যালু কীভাবে বার করতে হবে। সবার ক্লিয়ার? AGCL দেখ, আগের যে অঙ্কটা করেছিলাম কিছুক্ষণ আগে, AGCL এর লাস্ট যে অঙ্কটা করলাম AGCL এর, দেখ আমি ওখানে দেখ AGCL এ এক্স এর ভ্যালু কত হবে 1, ওয়াই এর ভ্যালু কত হবে 1। দেখ আমি ওখানে ক্যালকুলেশন করে টোরে তারপরে দেখ আমি আসলাম ভ্যালুতে, তাই না? আমার দেখ ওই AGCL এর অঙ্কটা বার কর খাতার মধ্যে। খাতার মধ্যে দেখ আমার মুখে যদি অঙ্ক লেখে তাহলে আমার মুখের দিকে তাকিয়ে থাক। দেখ ওই অঙ্কটাতে দেখ আমার তাই এসেছিলো KSP = আমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই যদি করি তাও আমার সেম আসবে। কীভাবে? দেখ 1^1 কেউ লেখে না, ইন্টু 1^1 কেউ লেখে না, ইন্টু S⁻1 + 1 তার মানে S²। দেখ আমি তাই আলটিমেটলি এসেছিলাম KSP = S², বুঝলি? তোকে পরীক্ষাতে এইখান থেকে অঙ্ক আসবে, তোকে আইদার বলে দিতে পারে KSPর ভ্যালু বার করতে হবে, সলিবিলিটির ভ্যালুটা কত হবে, বা তোকে সলিবিলিটি দিতে হবে বলে হচ্ছে KSPর ভ্যালু কত হবে। তাহলে ডাইরেক্ট আমি ওই লাইনটা লিখবো, লিখে আমি অঙ্ক করবো, বুঝেছিস? বাড়ি গিয়ে যেন মুখস্থ করিস না ভাই AGCL এর জন্য KSPর ভ্যালু S², এরকম মুখস্থ করে। আমি মুখস্থ করবো ওই জেনারেল ফর্মুলাটা x⁻x y⁻y ইন্টু S⁻x + y। ক্লিয়ার? চল এইবারে ভাই আমাদের ব্যাচে আবার ওই ক্যাপ্টেন্সি ফিরে আসছে, কারণ অনেক দিন ধরে ডিউ হয়ে আছে ওটা। আগের ক্যাপ্টেন যারা ছিল তাদের তো মেনশন করাই আছে গ্রুপে। আমি বলেছি আগে কারা ক্যাপ্টেন ছিল: অহনা, মৌলি, বারবি, অস্মিতা, আদিত্য দত্তগুপ্ত, ভট্টাচার্য, দেবদূত, শুভজিৎ। তাদের রেসপন্সিবিলিটি ছিল হচ্ছে অর্গ্যানিকের কোশ্চেনগুলো, ঠিক আছে? তাহলে অর্গ্যানিকের কোশ্চেন আশা করি এতদিনে করা হয়ে গেছে। কি টাস্ক ছিল জানিস অলরেডি, কোশ্চেনগুলো মার্ক করতে হবে তোকে, কোনগুলো করা হয়েছে কোনগুলো করা হয়নি। স্বাভাবিক তুই বাড়িতে অলরেডি করে ফেলেছিস, সেই লিস্টটাকে তুই মডিফাই করবি, ঠিক আছে? কারণ আমার অর্গ্যানিকে তারপরে আরও অনেক রিয়াকশন হয়তো পড়েছি, ওই লিস্টটাকে তুই মডিফাই করবি। আজকে আরও নতুন ক্যাপ্টেন অ্যাড হবে, প্লাস পুরনো ক্যাপ্টেনদের আরও চ্যাপ্টার ইনক্লুড হবে। তাহলে চল আমি বলছিস, ওই ব্যাচেও দেওয়া হয়ে গেছে কাজ। এই ব্যাচে যারা যারা আগে ক্যাপ্টেন ছিল তাদের তো শুধুমাত্র অর্গ্যানিক ছিল, অর্গ্যানিক করা হয়ে গেছে, তাই না? এইবার অর্গ্যানিকের সাথে তারা লিখে রাখ কে কে ক্যাপ্টেন ছিল।